আপনি স্বৈরাচারকে খুশি করতে চাইলেন, মানুষ রচিত আইন প্রতিষ্ঠিত করতে গেলেন, ভারতের দাদা বাবুদের পিছনে পক্ষে কথা বললেন, তাদের ছাপা গাইলেন, আর মক্কা মদিনায় গিয়ে হজের সার্টিফিকেট নিয়ে এসে এবার আপনি বললেন তোমরা কি শোনো নাই, আমি তো গিয়েছিলাম এবার পশ্চিমের দিকে। আছে না বলেন? এরকম কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেন? আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ এই সম্পর্কে সব চাইতে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়ালা তাদুররুহু শাইআ, তাদের জন্য জ্বলন্তদায়ক আযাবের শাস্তি আমি রেডি করেছি। কেন? একদিকে নয়, শুধুমাত্র এক সাইডে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানব জাতিকে, আমি রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে আমার আয়াতগুলা দিয়ে, আমার কোরআনে কারীম দিয়ে পরিবর্তন করতে চেয়েছিলাম, আহ্বান করেছিলাম, আমার পক্ষে ডেকেছিলাম। তখন তারা নিশ্চুপ ভাবে ছিল, তারা মাথা নিচু করে বলতো এই বিষয়গুলো আমরা কম বুঝি না, আমরা খুব কিন্তু ভালো জানি। আছে না এরকম লোক? বলেন আমার ভাইরা, আমরা সবচাইতে ভালো জানি, বুঝি। আপনাদের চাইতে একটু হলেও আমরা অনেক জায়গায় চলাফেরা করেছিলাম। স্বৈরাচার প্রতিষ্ঠিত থাকার মধ্যে দিয়ে আমরা যখন এই কোরআনে কারীম থেকে আলোচনা করার জন্য বিভিন্ন জালসায় গিয়েছিলাম, জালসায় গেলেই কিছু কিছু লিডার ব্যক্তিগুলা এমন দরখাস্ত লিখে দিত, ও হুজুর তাকান, খবরদার রাজনীতি করতে আসেন না, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না, আমাদের কোনো নেতার নাম নিয়েন না, আমাদের নেত্রী কিন্তু তাহাজ্জুদ গুজারি, আমাদের নেত্রী কিন্তু হজ করে আসছে, ভালো মানুষ। এই দেখেন সভাপতি গতবার হজ করছে, তিনিও খুব ভালো মানুষ। কিন্তু কোনো প্রকার রাজনীতি না করে আপনি সরল সোজাভাবে আলোচনা করে চলে যান, এমন বলতো না? বলেন। এবং অনেক বক্তাকে মঞ্চ থেকে গ্রেফতার করে নিয়ে, আপনারা জানেন রফিকুল ইসলাম মাদানী এবং অসংখ্য বক্তা, স্বৈরাচার হারুন কুলাঙ্গার সর্বশেষ ওই ব্যক্তিকে উলঙ্গ করে নেংটা করে স্বীকৃতি প্রদান করছিল, ছবি তুলে ভাইরাল করছে। কেন? অপরাধটা কি? অপরাধ হলো তাদের বিরুদ্ধে কথা বলার কারণে। এই বিষয়টি যদি শোনার পরে কোন একজন মুসলমান চুপ থেকে নীরবতা ভূমিকা পালন করে, তাহলে বুঝতে হবে ওই স্বৈরাচারের দোসর, ওদের রক্ত প্রবাহিত হয় তার শরীরের মধ্যে থাকার কারণে একজন মুসলমান শরীরটা জ্বালা পোড়া হয় না অন্যায় কাজ দেখার পরেও। ঠিক কিনা বলেন? এই জন্য জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানেরা, তোমাদের সামনে যখন কোরআনের থেকে আলোচনা হয়, কথা বলা হয়, তখন তোমরা সেটাকে গ্রহণ করে নাও, মেনে নাও, নীরবতা পালন করো না। আমার ভাইরা, আপনি দেখেন, এর আগে আমি একদিন বলছিলাম আপনাদের, এদেশে রাষ্ট্রীয়ভাবে অনেক স্বৈরাচাররা মক্কা মদিনায় গেলেন, কোরআনে কারীমের ছোট্ট একটি নুক্তা, যেটা হলো মনে করুন বা, ছোট্ট একটি দাগ, জবর জের পেশ, এই নুক্তা জের জবর পেশ পৃথিবীর একটা মানুষের মুছে দেওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে কি দিয়েছে? বলেন। তা না যদি দিয়ে থাকেন, তাহলে আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তিদের জীবনের গুনাহ খাতা মাফ করতে চেয়েছেন। এটা সত্য না মিথ্যা? বলেন। সত্য না? বলেন। আল্লাহর প্রত্যেকটি কথা হলো সত্য, কিন্তু আরাফাতের মাঠে যারা গিয়েছেন
গিয়েছিলেন, আরাফাতের মাঠে যারা গিয়েছেন স্বৈরাচারের দোসররা, স্বৈরাচারের অনুসারীরা, স্বৈরাচারদের গোলামরা, দাদা বাবুদের গোলামরা ওই আরাফাতের মাঠে গিয়ে যদি একবার নয় দুইবার নয় লক্ষ বারও যদি তারা তওবা করে, আল্লাহ তাদের কি ডাকছে বলেন? কথা বলেন, ডাকছে? আল্লাহ কাকে ডাকছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন হলো ইয়া